শুভ নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা সকলকে। আর দেখো আগের দিন ঠাকুরের ফুল কিনতে বেরিয়েছে, সেই নিয়ে আমার পুজোর কী করলাম সারাদিন সেইগুলো নিয়েই আজ ভিডিও মেনলি। তার আগে বলো তোমরা কে কেমন আছো, আশা করি সকলে ভালো আছো। আর এই দেখো আমার স্নান ঠান করে রেডি হয়ে গেছি, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে প্রায় 3:45, 4টের বেশি হবে, আমি যদিও ঘড়ি দেখিনি। তা আমরা বেরোচ্ছি। আর সত্যি কথা বলতে কি, নীলষষ্ঠীতে তো নতুন শাড়ি পরতে হয়, কিন্তু ব্লাউজ সায়া নতুন নয়, পুরনোই পরেছি। এই জন্য কেটে দিতে হয়। বাবার মাথায় অনেক দিন পরে জল ঢালতে পারবো ভেবে খুব ভালো লাগছে। ঘরের শিবকেও পুজো দিয়ে এসেছি, তাই লাইনে দাঁড়িয়ে আছি। এখনও ভিড় আছে, সামনে খুব একটা ভিড় নেই, তাও ভিড় আছে মোটামুটি। সামনেও চলে এসেছি অনেকটাই। আর সত্যি বাবার মাথায় জল ঢাললে তো ভালোই লাগে। আর মেয়েকে বলছিলাম তোর বন্ধুর মা, মেয়ে চিনতেই পারছে না। চিনি না। আরে ও ফার্স্ট জল ছিল, তোর সঙ্গে খুব ভাবছিল। ওই ব্যাগ ভেঙে দিবি। বেশ সারা মন্দির ঘুরে খুব ভালোভাবেই মোমবাতি আর ধূপকাঠি দেখালাম। ঠাকুরের কাছে অনেক কিছু বললাম, দুঃখের কথা, কষ্টের কথা। ঠাকুর যা শোনার শুনবেন, যা শোনার নয় শুনবে না। আর ঠাকুরের তো কোনো কিছু অজানা নয়, ঠাকুর হলো অন্তর্যামী, তাই না? আর এখানে সব রকম বিগ্রহ আছে, মায়ের থেকে শুরু করে বাবা লোকনাথ, ভোলেনাথ, রাধাকৃষ্ণ সবাই আছে। তাই সব ঠাকুরের কাছে গেলাম, কিন্তু বেশিরভাগই দেখলাম দরজা বন্ধ ছিল। তাই বাইরে থেকেই সব একটুখানি মোমবাতি আর ধূপকাঠি দেখিয়ে অবশেষে ধূপকাঠি আর মোমবাতি মন্দিরে রেখে বাড়ি ফিরে চলে এলাম। চল। ওই মাথা তো বাচ্চা এই থেকে ধ্বংস করা আমার থেকে একটি বড় দান।
আর এটা যেমন সন্তানের জন্য শিবরাত্রি কিন্তু বড় দান নেই আমার ব্যাগে বাবু তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবে। আচ্ছা ঠিক আছে। এত জল পিপাসা পেয়েছিল তা মেয়েকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস কিন, কিন্তু এত কিপটে মেয়ে 10 টাকা নিল তবে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো। আসলে আজকে পুরো নির্জলায় উপোস করেছিলাম আর শুধু এক কাপ চা খেয়েছি, র চা। ওই জন্য প্রচণ্ড জল পিপাসাও পেয়ে গেছে। আর ভুলে গেছিলাম যে বাড়িতে এক গ্লাস শরবত করে রেডি করে রেখে আসবো, সেটাও ভুলে গেছি। আর দেখবে নিজে করে খেতেও ইচ্ছে করে না, কেউ যদি করে দেয় ভালো লাগে। আমার মেয়ের ওইসব নেই বন্ধুরা যে মাকে এক গ্লাস জল দিই। আমরা যেমনি ছোটোবেলায় মা উপোস করতো, মা আসলে মাকে তাড়াতাড়ি করে জল এগিয়ে দিতাম। আর সত্যি কথা বলতে কি আজকালকার দিনের ছেলেমেয়েরা সেমনি শেখারও আগ্রহটা খুব কম। জানি না কবে শিখবে, বয়স তো বড় হয়ে গেল, এখন আর শেখার বয়সও নেই। আর কিছু শেখাতে হয় না, মানুষ দেখেই সব শেখে। আর ওই দিক থেকে কোল্ড ড্রিঙ্কস আর ও একটা কেক কিনলো, কেক না আইসক্রিম কিনলো, কিনে অবশেষে আমরা বাড়ির পথে হাঁটা দিলাম। আর খুব জোরে জোরে হাঁটছি, কেননা আর পাচ্ছি না। এখন প্রায় 5টা বাজে, 5টা 10-15 হয়ে গেছে। ওইদিকে দোকানপাটও খোলা আর তোড়জোড় শুরু হয়ে গেছে, কেননা এতক্ষণ তো রাস্তাঘাট, আর এই গরমে কেই বা থাকবে রাস্তায়। আর এই দেখো আমরা বাড়ির গলিতে ঢুকে পড়েছি। তাই মেয়ে বলছে আর ভিডিও করতে হবে না অত, কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে আমার তো ভিডিওটা এখন পেশা হিসেবে নিয়েছি, আর ওই জন্য আমার এখন নেশা হয়ে গেছে এটা। তাই দেখো মেয়েকে একটু বললাম যে তুই গিয়ে তালাটা খোল, কেননা ওর বাবা আবার ঘুম দিচ্ছে। তাই আমরা চাবি নিয়ে দিক থেকে তালা দিয়ে বেরিয়ে গেছি। তাই জন্য ও মেয়ে গিয়ে তালা খুলবে, তাই আমার কাছেই চাবি, কিন্তু ও চাবিটা না নিয়ে আগে ঢুকে গেল। তা আমি যাব, চাবি দিয়ে তালা খুলবে, তারপরে বাড়িতে ঢুকে তার পরবর্তীকালে আজকে আর ভিডিওটা বেশি লং করব না, কেননা বেশি বড় হয়ে যাবে। দেখা যাক কি করি। তারপরে চলো তাহলে ঘরে যাই। এটা আমার একটা ঘরে ফল ছিল না। একটা শুকনো আম, বড় শশা, ওই দিয়ে এতগুলো ফল দিয়ে দেয় অনেকে করে। তো ওই একটা ইউটিউবার বলছিল ওর বোন নাকি ছাড়িয়ে দেয়, শাড়িটা আমার গেল না তো। এই দে আমি যেতে পারছি না। এটা করে আনা। হ্যাঁ এটা সত্যি মতো ফল দিয়ে দিল ঠাকুর, এমনি ফল দিয়ে আমার ঠাকুর আমার মাথায় ভালোভাবে আশীর্বাদ করুন। মেয়েকে বলছে একটা রিলস তুলে দে, কিছুতেই তুলে দেবে না। অবশ্য নিজেকেও খুব টায়ার্ড লাগছে। তাহলে চলো বন্ধুরা চেঞ্জ করে নিই। বন্ধুরাও আমার বুঝে গেছে যে আমার মেয়ে আমার কিচ্ছু হেল্প করে না। তাড়াহুড়ো করে স্নান টান করে বেরিয়ে গেছে, এতক্ষণে মনে পড়েছে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ঘুরে ঘুরে, কি পাগল আমি তাহলে ভাবো। আর এইদিকে বলছি তো কত ফল পুরোহিত মশাই দিয়ে দিয়েছেন, এই প্রসাদগুলোই সব কাটবো, কেটে খেয়ে নেবো। আর সাথে বোন তরমুজ দিয়েছে, সেই তরমুজটা। আর বললামই তো জল ভেজাতে ভুলে গেছি, তাই আজকে আর জল খাওয়া হবে না। আর এদিকে চরণামৃত একটু খেয়ে নিচ্ছি, মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছি। আর চলো বন্ধুরা টাটা, পরবর্তী ভিডিও আবার আসবে খুব শীঘ্র।